হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমাকে দেখে তো বুঝতেই পারছেন এই সময় আমি ডেলি ডিউটিতে রয়েছি, কিচেনে রান্না করছি। গরম খুব বেড়েছে, ওই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায়। এই গ্যাসের সামনে দাঁড়াতে না সত্যিই খুব কষ্ট হয় গরমকালে। তা আমি সকাল সকাল কী রান্না করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন, গরম গরম ভাত হয়ে গেছে। এখানে আমার আমের চাটনি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি রান্নাটা। আমের চাটনি হচ্ছে, পাতলা করে ঝোল বানাচ্ছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মিষ্টি চাটনি হচ্ছে। ডালও হয়ে গেছে। অনেক দিন পর একটা আলু কুমড়োর তরকারি করেছি, বাটিটা ধরা যাচ্ছে না, প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে। জাস্ট নামিয়েছি তরকারিটা। এই দেখুন, এখানে করে দিয়েছি মাছের ঝোল। এটা পোস্ত দিয়েছি, একটুখানি সর্ষে মিলিয়েছি, টমেটো দিয়েছি, একটু বেশি করে ঝাল দিয়েছি, কারণ মা বললো একটু ঝাল ঝাল করে করতে। তো অনেক দিন পর সর্ষে টমেটো দিয়ে করলাম ঝাল ঝাল করে মাছ। আর বাবার যেহেতু বয়স হয়ে গেছে, বাবা এই মাছ খেতে পারবে না, বাবার জন্য বাবা বললো 1 পিস রেখে দে ভাজা মাছ। তো এই 1 পিস বাবার জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। আর প্রথম পাতে একটু স্যালাড বানাবো, যার জন্য এগুলো সব গুছিয়ে রেখেছি। ঠিক লাঞ্চের আগে এগুলো কাটবো। এর মধ্যে শশা রয়েছে, শশাটা দারুণ, বেশ বড়। এই লেবু, পেঁয়াজ, টমেটো, আজকে গাজর নেই, তো এই দিয়ে একটা স্যালাড বানাবো। গরমকালে খুব ভালো লাগে খেতে। আর শশাটা আমি এখন ডেলি রুটিনেই রাখছি খাবারের। শশাটা খেয়ে না বেশ গরমকালে একটু শান্তি পাই, জানি না কেন। তরমুজ অনেক ফলই আছে, কিন্তু তরমুজ সহ্য করতে পারি না, যার জন্য শশাটা আমি খাদ্য তালিকায় রাখি। আর ব্রেকফাস্টে তো আজকে সব আমাদের রুটি খেলো। রুটির জন্য এই কাঁঠালি কলা এনে রেখেছিলাম, অনেক কাঁঠালি কলা ছিল, সবাই খেয়ে শেষ করে দিল। এখন এই কটা মাত্র পড়ে আছে, যে যে খাবে চলে এসো। কলাটা কিন্তু দারুণ টেস্ট। যত রকমের কলা থাকে আমি দেখেছি, কাঁঠালি কলার টেস্ট কিন্তু ভীষণ ভালো। তো যে যে খাবে আর যে যে আমাদের সঙ্গে লাঞ্চ করবে চলে এসো, অপেক্ষায় রইলাম।